আজ শনিবার 2024 সালের 22শে জুন। জগন্নাথ দেবের মহা স্নানযাত্রা শুভলগ্ন আজই। সকালবেলায় 9টা নাগাদ বাড়ির কাছেই জগন্নাথ বাড়ি, সেখানে গেছিলাম। আগের দিন কুপন সংগ্রহ করতে হয় বাবাকে স্নান করানোর জন্য। দেখুন ভক্তের দল সকলেই কুপন নিয়ে অপেক্ষা করছে কখন শ্রী শ্রী জগন্নাথ দেবকে স্নান করানোর সুযোগ পাবেন। পুরোহিত মশাই 3 জন, তারা জগন্নাথ বাবাকে ঘুম থেকে তুলেছেন। ওপাশে 108টা জলের ঘট রেডি ভক্তদের জন্য, বাবাকে স্নান করানোর জন্য। বেশ ভালো লাগলো, মন ভরে গেল জগন্নাথ দেবের অপূর্ব রূপ দর্শন করে। প্রথমে তাকে ঘুম থেকে তোলানো হলো, তারপর তাকে দাঁতন করানো হলো, কর্পূর লাগিয়ে জিভ ছুলে দেওয়া হলো, জিভ ছোলা দিয়ে তারপর আয়না দেখানো হলো, তারপর তাকে সুগন্ধি দিয়ে মুখ মুছিয়ে দেওয়া হলো। কি সুন্দর যে লাগলো দেখতে, যে দেখেছে তার নয়ন সার্থক, জনম সার্থক। সেই ভক্তের মধ্যে মনে হয় আমিও একজন, আমারও চোখ সার্থক, জনম সার্থক হলো আজ বাবার এই অপরূপ রূপ দর্শন করে। কি যে সুন্দর লাগছিল দেখতে, না দেখলে বোঝানো যাবে না। ছোট বাচ্চারা যেমন ঘুম থেকে উঠলে কেঁদে ওঠে, তেমনি বাচ্চাদের মতো বাবাও বোধহয় কেঁদে উঠেছিলেন, তাই এক পশলা বৃষ্টিও হয়ে গেল। কি যে অপূর্ব সে দৃশ্য, না দেখলে বোঝানো যাবে না। আপনাদেরকে তাই তুলে ধরলাম, আমার ভালো লেগেছিল। কেষ্টপুরের এই জগন্নাথ বাড়িতে প্রতি বছরই জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা অনুষ্ঠান হয় মহা ধুমধামের সাথে। অগণিত ভক্তরা সেখানে আসেন, মন ভরে বাবার দর্শন করেন, পুজো দেন, মনস্কামনা জানান। খুবই আন্তরিকতার সাথে, খুবই সুষ্ঠুভাবে এখানে পুজোটা সম্পন্ন হয়। হয়তো দূরে যারা যেতে পারেন না বা সবসময় পুরীধামে যাদের যাওয়া সম্ভব নয়, তাদের জন্যেই বোধহয় বাবা এভাবেই কাছে পিঠে এসে প্রতিষ্ঠান করেন বা প্রতিষ্ঠিত হন। আমাদের মতো যারা সবসময় দূরে কোথাও যেতে পারেন না, তাদের জন্যেই বোধহয় বাবার এই লীলা। ঠাকুরের এই অপূর্ব রূপ আমি আগে কখনো দেখিনি। আমি আমার গাছের একটা বেল ফুল নিয়ে গেছিলাম ভয়ে ভয়ে, জানি না দিতে পারবো কি না বাবার চরণে, কিন্তু দয়ালু ঠাকুরমশাই আর করুণাময় ঈশ্বর সেই ফুলটি নিলেন। আমার মন প্রাণ জুড়িয়ে গেল, সার্থক হলো। এখানে পুজো দেওয়ার পরে বাতাসা মৌরির মেশানো শরবত দেওয়া হয় সকল ব্রতীকে। প্রথমে চরণামৃত দেওয়া হয়, তারপর দেওয়া হয় এই শরবত। বাবার মাথায় জল ঢালার পরে আমিও চরণামৃত শরবত গ্রহণ করেছি। অমায়িক ব্যবহার এই জগন্নাথ বাড়ির লোকজনেদের। এবার দেখুন গজবেশ, বাবাকে স্নান করানোর পরে এই গজরাজ বেশে সাজানো হয়। এখানে বিনামূল্যে ভোগ বিতরণের ব্যবস্থা হয়, সকলেই সেই ভোগ গ্রহণ করতে পারেন। এখানে পুজো হওয়ার পরে বাবা যাবেন পুরীধামে, রথের আগের দিন আবার আসবেন।